মধ্যপ্রাচ্য পরিস্থিতির সবশেষ খবর জানাতে বৈরুত থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, মাত্রই আমরা খবর পেলাম যে ইসরায়েলের মাটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে বিশেষ করে আজকে লেবাননে ইসরায়েল কয়েক দফা হামলা চালিয়েছে বৈরুতের খুব কাছাকাছি কিছু বিল্ডিং এ, এবং আমাদের বৈরুত দূতাবাসের ঠিক 500 মিটারের ভিতরে তারা কয়েকটি বিল্ডিং এ সেখানে হামলা চালিয়েছে বিকেলের দিকে। এবং এই হামলায় কেউ আহত বা নিহত হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা জানি না। এবং যেহেতু আমাদের বাংলাদেশ দূতাবাস ঝুঁকিপূর্ণ এলাকায় ছিল, সেহেতু কিন্তু গত প্রায় 2 সপ্তাহ ধরেই আহ, এই দূতাবাসের কার্যক্রম বন্ধ করে তারা কিন্তু ঝুঁকিমুক্ত এলাকায় সেখানে তারা তাদের কাজকর্ম সরিয়ে নিয়েছে। এবং সেখান থেকে কিন্তু বর্তমানে এই বৃহৎ প্রবাসী বাংলাদেশিদেরকে তারা বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে। আমি একটু আগে আপনার নিউজে দেখছিলাম যে হাজারো প্রবাসী খোলা রাস্তায়, তবে না এখন খোলা রাস্তায় প্রায় অর্ধশত প্রবাসী হবে সেখানে আশ্রয় নিয়েছে। এবং পাশাপাশি তাদের সাথে বিশেষ করে এই দেশের যে সিরিয়ান শরণার্থী, তারা কিন্তু ব্যাপক পরিমাণে এই দেশটিতে থাকায় তারা এই মুহূর্তে বাংলাদেশিদের পাশাপাশি তারাও বিভিন্ন জায়গায় এই খোলা জায়গায় আশ্রয় নিয়েছে। তবে এইসব খোলা জায়গা যারা আশ্রয় নিয়েছে বাংলাদেশিরা, তাদের এই মুহূর্তে দরকার একটি নিরাপদ আশ্রয় এবং পর্যাপ্ত খাবার দাবার, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। তাছাড়া দূতাবাসের তথ্য মতে 2000-এরও বেশি বাংলাদেশি ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিচ্ছে, এবং সেই আশ্রয় শিবির কিন্তু বাংলাদেশিদের সমন্বয়ে গড়ে উঠেছে। এবং বাংলাদেশ দূতাবাস সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং আরো আনুষঙ্গিক বিষয় কিন্তু সেখানে তাদেরকে সহযোগিতা করছে। পাশাপাশি অনেক বাংলাদেশি লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তারা বৈরুতে বিভিন্ন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এখানে আশ্রয় নিলেও কিন্তু বর্তমানে অর্থ সংকটে ভুগছে। এবং এই অর্থ সংকটের মধ্যে থাকা বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা তারা বাংলাদেশ সরকারের নিকট এই মুহূর্তে সাহায্য এবং সহযোগিতা কামনা করছে। এবং অনেক বাংলাদেশি আছে এই মুহূর্তে যে লেবাননের যেহেতু পরিস্থিতি আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেহেতু কিন্তু অনেক বাংলাদেশি বাংলাদেশে চলে যেতে চাইছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের সাথে সব ধরনের ফ্লাইট বাতিল হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু এখন ইচ্ছে করলেও কিন্তু একজন প্রবাসী বাংলাদেশে যাওয়া সম্ভব না। তবে এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস তারা অবহিত রয়েছে এবং বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে তারা এই বিষয়ে পদক্ষেপ নিবে বলে তারা জানিয়েছে। তবে বাংলাদেশ দূতাবাস স্বল্পতা, বাংলাদেশ দূতাবাসে মাত্র কয়েকজন কর্মকর্তা, এবং এই স্বল্প জনবল দিয়ে এই বৃহৎ জনগোষ্ঠী বাংলাদেশের সেবা তো অনেকটাই অসম্ভব, যার কারণে তারা বাংলাদেশ কমিউনিটির সাহায্য নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সেখানে তারা বাংলাদেশিদের খোঁজ খবর নিচ্ছে, তাদের আর্থিক তাদের খাবার দাবার দিয়ে তারা সহায়তা করছে। তবে এই মুহূর্তে বাংলাদেশিরা বলছে যে পরিস্থিতি যদি আরো তীব্র থেকে তীব্রতর হয় বা পরিধি ইসরায়েলের আক্রমণের পরিধি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশিরা অনেকটা বিপদে পড়বে। পাশাপাশি লেবাননে আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এই সিজনে অনেকটা আস্তে আস্তে ঠান্ডা নামছে। যারা খোলা আকাশের নিচে আছে তারা কিন্তু এই মুহূর্তে অনেকটা বেকায়দায় আছে। তবে আজকে বৈরুতের খুব কাছাকাছি যেসব বিল্ডিং এ আক্রমণ হয়েছে বা যেসব এলাকায় আক্রমণ হয়েছে, সেই আক্রমণে কিন্তু বিশেষ করে বৈরুতের যারা আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে কিন্তু বর্তমানে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই ছিল সর্বশেষ তথ্য। মাটিতে যেটি ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাচ্ছিলাম, সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? এই বিষয়ে আসলে তেমন তথ্য নাই। তবে তথ্য না থাকলেও কিন্তু যদি ইরান ইসরায়েলের মাটিতে আক্রমণ করে এবং তাহলে কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যে সমস্যা, বিশেষ করে লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল এবং ইরান, সমস্যা আরো বেড়ে যেতে পারে বলে এমনটা কিন্তু ধারণা করছেন লেবাননের প্রবাসী বাংলাদেশি সহ বিশ্লেষকরা। তবে লেবাননের গণমাধ্যম যেহেতু বলছে যে ইতিমধ্যে প্রায় অনেক লেবানিজ ইতিমধ্যে তারা লেবানন ত্যাগ করে পৃথিবীর অন্যান্য দেশে চলে গিয়েছে, এবং আরো প্রবাসী আরো লেবানিজ তারা পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় ইতিমধ্যে তারা পাড়ি জমিয়েছে। এবং এখনো অনেক লেবানিজ এই বৈরুতে, আমি যেখানে অবস্থান করছি সেখানে কিন্তু প্রচুর লেবানিজ এখনো তারা অবস্থান করছে। হয়তো বা অবস্থা যদি আরো খারাপ হয়, সেই ক্ষেত্রে তারা পার্শ্ববর্তী বা অন্যান্য দেশে তারা চলে যেতে পারে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। জি সুব্রত, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বৈরুত থেকে যুক্ত হয়েছিলেন সুব্রত সাহা।